كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইলম, আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কোরআন এই সেমিনারে দুনিয়ার শুধু ঝামেলা, শুধু ব্যস্ততাকে পেছনে ফেলে কোরআন মাজিদের ভালোবাসা এবং কোরআন মাজিদের এই জীবনের একেবারে কাছাকাছি নিয়ে আসার জন্য, সহজ কথায় কোরআন মাজিদের নূরের মাঝে অবগাহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছে। এজন্য হৃদয়ের সত্য ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা ভাষায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আমাকে আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করবেন কে? আল্লাহ তাআলা। এই কোরআন মাজিদ কার কালাম? আল্লাহ তাআলা। কোরআন মাজিদের আলোচনা শুনলে এবং কোরআন মাজিদ তেলাওয়াত করলে আমার অন্তরটাকে আলো দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা। যে পরিবারে সকাল সন্ধ্যায় কোরআন মাজিদ তেলাওয়াত হয়, যে সমাজের মধ্যে মানুষগুলো কোরআন মাজিদের যত কাছে আসবে, ওই সমাজের মানুষগুলোর অন্তরকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা চাই এমন একটি সমাজ বিনির্মাণ করতে, এই সমাজের প্রতিটি ঘরের থেকে আওয়াজ আসবে, সকাল সন্ধ্যায় কোরআন মাজিদের তেলাওয়াতের অনুভূত নিয়ে আসবে। কি বলেন? আমরা চাই কি চাই? এজন্য সকালবেলা ফজরের নামাজ আদায় করে এখান থেকে গিয়ে আপনি যেভাবে পারেন আপনার কণ্ঠ যাই আছে, তেলাওয়াতের শ্রুতি মধুরতা যাই আছে, এটা দিয়েই তেলাওয়াত করে আপনার পুরো দিনটাকে বরকতময় করে দিবে কে? আল্লাহ তাআলা। পারবো তো ইনশাআল্লাহ। মোবাইলে তেলাওয়াত শুনলে সওয়াব হয়, বাকি সকালে গিয়ে আপনি নিজে তেলাওয়াত করবেন, ওটা পড়ে শুনেন। নিজের অন্তরটাকে নূর দিয়ে ভরার দরকার আছে কিনা? আছে। আজকের এই মসজিদের মধ্যে যদি এটুকু বাতি না থাকে, মাত্র একটা বাতি থাকতো, টিপু বাতি, তাহলে কি এত ফর্সা হতো না? কি বলেন? তাহলে আমার অন্তরের মধ্যে কোরআন নেই, তাহলে অন্তরটা কি বেশি আলোকিত হবে? বেশি আলোকিত হবে না। তাহলে অন্তরকে আলোকিত করার জন্য আমাকে কি করতে হবে? কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে আমিন। সূরা বাকারা ধারাবাহিক তাফসীর চলছে, আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে সূরা বাকারার সূচনা পর্ব থেকে এখনো চলছে, সামনেও চলবে। ইহুদি সম্প্রদায়ের একটা দাবি ছিল, وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। তারা বলতো, ইহুদ সম্প্রদায়, নাসারা সম্প্রদায় ওরা বলতো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আবনাউল্লাহ, আমরা আল্লাহর বংশধর। কার বংশধর? আল্লাহর বংশধর। ওয়া আহিব্বাহু, এবং আল্লাহ আমাদের ক্লোজ ফ্রেন্ড, একবারে কাছাকাছি আমরা। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। এবং তারা বলতো যে পরকালীন জিন্দেগিতে আমাদের জন্য রয়েছে উত্তম বাসস্থান, আমরাই পাবো
তোমাদের জন্য কিছু নেই। মুসলমানদেরকে বলতো তোমাদের জন্য কিছু নেই, আমরাই আল্লাহর প্রিয় বান্দা, পরকালের জিন্দেগিতে আমরাই পাবো। আর যদি আমাদেরকে আগুন কোনো কারণে স্পর্শ করেই বসে, এটা পিছনে গিয়েছে আমরা আলোচনা করেছিলাম সেখানে, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদাহ, অল্প কয়েকটা দিন হয়তো আমাদেরকে আগুনে যদি আল্লাহ দেন, অল্প কয়েকদিন দিবে। তাদের কারাগার হচ্ছে যে 40 দিন হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তারা গোবৎস পূজা করেছিল, ওই 40 দিন কি করবে? আগুনে দিবেন যদি আল্লাহ দেন, এর বেশি দিবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, কুল নবী আপনি বলে দিন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে তিনি সম্বোধন করছেন নবী আলাইহিস সালাম, আপনি ওদেরকে একটু শোনায় দেন, একটু বলে দেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ খালিসাতান মিন দুনিন নাস, পরকালের জিন্দেগির জান্নাত, পরকালের জিন্দেগির সুরক্ষা অট্টালিকা, পরকালের জিন্দেগির সুখের আবাস, শান্তির নিবাস যদি একমাত্র তোমাদের জন্যই হয়। কাদের জন্য? তোমাদের জন্য, মানে ইহুদিদের জন্যই হয়। যে একমাত্র ইহুদি নাসারা তোমাদের জন্যই পরকালের শান্তির নিবাস বরাদ্দ, মিন দুনিন নাস, অন্য কেউ এটা পাবে না। কেবল তোমরাই পাবে, যেটা তোমরা দাবি করতেছো। তোমাদের দাবি যদি সত্য হয় এবং তোমাদের দাবি যদি তোমাদের কথা সত্যতার সঙ্গে যদি প্রেক্ষণ পোষণ করো, তাহলে জান্নাত পাইতে হইলে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? হবে। মৃত্যু ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হাদিসের মধ্যে নবীজি বলেছেন না, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, কি পড়বে? আয়াতুল কুরসি। পারেন সবাই? ইনশাআল্লাহ পড়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কখন? ফরজ নামাজের পরে। তো রাসূল বলেন সে জান্নাতে ঢুকে গেছে, বলেন সুবহানাল্লাহ। তবে যেহেতু মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, অতএব সে জান্নাতে প্রবেশ করতেই মৃত্যু বরণ করা দেরি। কতটুকু সময় দেরি? মৃত্যু বরণ করবে আর কোথায় যাবে? জান্নাত, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হয়? দুনিয়ার জীবনের সমাপ্তি দরকার আছে কি না? আছে। কারণ দুনিয়ার জিন্দেগির সমাপ্তি হয় কিসের দ্বারা? মৃত্যুর দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই লজিক পেশ করেছেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ খালিসাতান মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। তাহলে মৃত্যু কামনা করুন, আল্লাহ মৃত্যু চাও, আল্লাহ মৃত্যু দেন, মৃত্যু দেন, মৃত্যু দেন। আপনি মৃত্যু দিলেই কোথায় যাব? জান্নাত, জান্নাতে যাব। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির সাথে সত্য হও, যে তোমাদের মুখে যা বলছো অন্তরে তাই আছে। মুখে বলছো যে পরকালের জিন্দেগি জান্নাতের নিবাস, শান্তির নিয়ত, একমাত্র কাদের জন্য? ইহুদি সম্পর্কে বলছে আমাদের জন্য, তোমরা পাবা না কিছু। তাহলে কি কামনা করো? মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াত বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান, না না, ওরা কখনোই কি করবে না? কামনা করবে না। কারণ কি, কেন কামনা করবে না? পরকালের জিন্দেগি জান্নাত, জান্নাতের যে সুখের দিন আমাদের জন্য আমরাই পাবো, তাহলে কেন কামনা করবে না? আল্লাহ বলে দিচ্ছেন, বিমা আল্লাহ আইদিহি, কারণ ওরা যে ইসলাম এবং ইসলামের নবীর সঙ্গে, ইসলাম এবং মুসলমানদের সঙ্গে কি আচরণ করছে সেটা কি ওদের জানা আছে কি নাই? আছে। কি বলেন? কোন ধরনের প্রোপাগান্ডা বাকি ছিল যেটা ইহুদি আর নাসারা করে না? ওদের কাছে যত ধরনের দিন ছিল, পুরো দিন সবগুলো তারা নিক্ষেপ করছে ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, ইসলামের নবীর বিপক্ষে। যে না, নবী আলাইহিস সালামকে থাকতে দিবে না। বনু নাজির গোত্রে গিয়েছে নবী আলাইহিস সালাম একটা মীমাংসার জন্য, তখন তারা পাথর, উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করতে চাইছে কি চাইনি? হত্যা করতে চেয়েছিল। তারা মুসলমানদেরকে শান্তি থাকতে দিবে না। তারা পুরো আরব, মুশরিক, পৌত্তলিক, অন্যান্য যত গোষ্ঠী আছে সবগুলোর সাথে ওরা একত্র করছে। একত্র হয়ে তারা মজবুত হয়ে শক্তি অর্জন করেছে, করে বলছে যে এবার আসলে মুসলমানরা আমাদের কাছে আসবে, দেখি পারবা কিনা।
কোরআন মাজিদে এই যুদ্ধের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা নাযিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরাতুল আহজাব। কি নাম দিয়েছেন? সূরাতুল আহজাব। বিভিন্ন দলের যুদ্ধ এটা। তার মানে মুসলমানরা হচ্ছে এক পক্ষে এক দল আর বিপক্ষে হচ্ছে শত দল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছে কি দেয় না? দিয়েছে। এমন ঘূর্ণিঝড় আসছে যে ওদের হাড়ি পাতিল যা আছে সব উলট করার পরে সব শেষ, ওরা পালাইতে বাধ্য হয়েছে। যেন ইয়াহুদি সম্প্রদায় জানে যে মরলে আমাদের কি হবে এটা ওরা জানে, এজন্য ওদের দাবির কাছে ওদের সত্যতা প্রমাণিত হলো হয়। আমরা এটাই বলছেন ওয়ালা ইয়াতামান্নাউ আবাদান, না কিছুতে ওরা এটা কামনা করবে না, ওরা চাইবে না আমরা মরি, কারণ মরলে কি হবে এটা ওদের জানা আছে। বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সম্পর্কে জানেন কি জানেন না? জানেন। কি বলুন, জালিমদের নারী নক্ষত্র সম্পর্কে জানা আছে কি নেই? আছে। আল্লাহ জালিমকে ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি? ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ জালিমকে কি দেন? ছাড় দেন। ছাড় দেন। ছোটবেলায় ঘুরে ঘুরেছেন এমন লোক আছে এখানে? আছে। ঘুড়ি কি করে? লাটাইয়ের সাথে কথা। ঘুড়ির সুতা ছাড়তে থাকে, তারপরে কি সে ছেড়ে দেয় যে নাড়াই যেটা আছে এটা ছেড়ে দেয় না, কি দেয়? ছাড় দেয় যে আরো যাও আরো যাও, যখন দিন শেষ হয়ে যাবে আমি আবার সুতার প্যাসেজে কি করব, তোমাকে হাতে নিয়ে আসবো। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন না কয়েকটা সূরা আর-রহমান কি বলেছেন? ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস, জিন সম্প্রদায় মানব সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে এরিয়া আছে এই এরিয়া তো আমার, যদি এর বাইরে কোথাও যেতে চাও করে দাও। আসমান জমিনের এরিয়ার বাইরে যাওয়া সম্ভব না, তাহলে আমি আপনার এরিয়ার মধ্যে আছি। কিন্তু যদি সম্ভব হয় ওই এরিয়ার মধ্যে আপনার দখল আছে কি? আছে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে, বারবার বলছেন যাও দেখি কোথায় যাবা। আল্লাহ ছাড় দেন, আল্লাহ জালিমকে একটু শক্তি দিয়ে দেন, দেখিও কি করে। যখন দেখে যে ও আরো বাড়ছে আরো শক্তি দিয়ে দেন, আরো বাড়তেছে আরো শক্তি দিয়ে দেন, দেখিও কি করে, দেখিও কি করে, দেখিও কি করে। ফেরাউনকে আল্লাহ শক্তি কম দিয়েছে না, শেষ পর্যন্ত মরতে হয়েছে তো হয়নি? হয়েছে। কারণকে সম্পদ কম দিয়েছে না, শেষ পর্যন্ত ধরা খেতে হয়েছিল কিনা? হয়েছে। কিন্তু আজকের ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? ছাড় দিচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথক করছে যে আসলে কে মুনাফিক কে মুমিন, কে মুসলমান নামদারি মুনাফিক, কে বিভিন্ন লোভনের সামনে বিক্রি হয়ে যায়, ইসলামের বিপক্ষে কাজ করে, কে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে বাতের পক্ষীদের কাছে গিয়ে এসে নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে ওয়ালিয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। আল্লাহ তো পারতেন জালিমকে রাস্তে নাবুদ করে দিতে, জালিমদের রক্ত চক্ষুকে ঘুরিয়ে দিতে, জালিমের হাতকে ভেঙে দিতে পারতেন, কেন দিচ্ছেন না? আল্লাহ জালিমকে কেন ছাড় দিচ্ছেন? আল্লাহ সূরা আন-নামল বলেছেন না ফালাম্মা রাসূমা যুকিরুবি, যখন ওরা আমার আয়াতকে, আমার উপদেশকে, ইসলামকে, কোরআনকে ভুলে গিয়েছে, ফাতাকনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ওরা ভুলছে আর আমি ওদের সব কিছুর দরজা আরো বাড়াই গেছি। মানে ওরা আমাকে ভুলে গিয়েছে, ওরা আমার বিরুদ্ধে কাজ করে। উচিত তো ছিল আমার বিরুদ্ধে যে চোখ দিয়ে তাকাবে চোখ শেষ করে দিবে, ইসলামের বিপক্ষে যে হাত দিয়ে লিখবে হাত প্যারালাইসিস করে দিবে, ইসলামের বিপক্ষে যে জবান দিয়ে কথা বলবে জবানকে আমি শেষ করে দিব। কিন্তু আল্লাহ বলেন যে আমি এটা করিনি, আমি কি করছি? ওরা জবান দিয়ে কথা বলছে, আমি জবানটা শুনতে আরো বাড়াই গেছি। ওরা হাত দিয়ে ইসলামের বিপক্ষে কাজ করতে শুরু করেছে, আমি হাতের শুনতে আরো বাড়াই গেছি। দেখিও কি করে, দেখিও কি করে, আমি দেখছি কি করে। তখন আল্লাহ বলেন ফাতাকনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন ওরা বাড়তে 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 মনে করতেছে না পুরো দুনিয়া আমার, দুনিয়া আমাদের,
তো হঠাৎ করে আমি ধরছি, কি করছে, হঠাৎ করে আমি ওদেরকে ধরছি। নমরুদকে আল্লাহ শক্তি দিয়েছে কি দেন নাই বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? যে আমি এক খোদা। প্রমাণ কি? জল্লাদকে ডেকে নিয়ে আসলো, দুইজন ফাঁসির লোক নিয়ে আসলো। দেখো এই দুইজন এখনই আমি হুকুম করলে এদের শিরোচ্ছেদ হয়ে যাবে। একজন বললো যাও, তোমাকে আমি জীবন দিয়ে দিলাম। আরেকজন বলছে জল্লাদ মামলায় ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, ওদের আমি খোদা। ওই নমরুদকে আল্লাহ মারছেন কি মারেন নাই বলেন? মারছে। ওই নমরুদকে আল্লাহ লাঞ্ছিত করেছেন কি করেন নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ধরা পাকড়াও বড় পাকড়াও। ইহুদি সম্প্রদায় বুঝতো যে না, আমাদের যা কর্মকাণ্ড, আমাদের যে পিছন যে ফিলিস্তিন ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে আমাদের যে ফিলিস্তিন, এটা মরলে শান্তি থাকা যাবে না। যতই মুখে দাবি করি অন্তরে ভয় আছে না নাই? আছে। অন্তরে ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিল যালিমিন। এরপর আল্লাহ বলেন ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু। দেখেন মুশরিক সম্প্রদায়, কাফের সম্প্রদায়, ওরা পরকালকে বিশ্বাস করে না। তারা মনে করে যে খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, বাস দুনিয়ার জীবন এটাই জীবন। ওরা যদি দুনিয়ার জীবনকে একমাত্র জীবন মনে করে তাহলে আপত্তি খুব একটা কষ্ট মনে হয় না। কারণ ওরা মনে করে যে মরলেই শেষ, বাস দুনিয়ার জীবনে আছি, যতদিন আছি খেয়ে দিয়ে ফুর্তি করে যাই। কিন্তু ইহুদি সম্প্রদায় ওরা তো জানে যে পরকাল বলতে একটা জীবন আছে। আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াতি। জীবনের প্রতি লালায়িত আপনি ইহুদি সম্প্রদায়কে এত বেশি লালায়িত পাবেন কিসের প্রতি? পার্থিব জীবনের প্রতি তারা এত বেশি লালায়িত যেন পার্থিব জীবনকে তারা মনে হয় যেন একমাত্র জীবন মনে করে। এমনকি মুশরিক জাতি, যাদের পরকালের বিশ্বাস নেই, যারা জান্নাতকে বিশ্বাস করে না, যারা জাহান্নামকে বিশ্বাস করে না, ওরা দুনিয়ার জীবনকে একমাত্র জীবন মনে করে যতটা দুনিয়ার জীবনের প্রতি লালায়িত আপনি এই ইহুদি সম্প্রদায়কে, খ্রিস্টান সম্প্রদায়কে দুনিয়ার জীবনের প্রতি তার চেয়েও বেশি লালায়িত পাবেন। তার চেয়েও বেশি এরা দুনিয়ার জীবনের বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইয়ামারু আলফা সানা। তাদের কেউ কেউ এমন কামনা করে যে হায় রে, যদি আমি জীবনে দুনিয়াতে 1000 বছর বাঁচতে পারতাম, দুনিয়াতে আমি 1000 বছর হায়াত পাইতাম, কতই না ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব সম্মুখস্থে আপনাদের বর্ণনা, খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসনা আমালুহু। দেখেন বয়স বৃদ্ধি পাওয়া এটা ভালো জিনিস, ভালো লক্ষণ। কখন সেটা ভালো লক্ষণ? যখন আমার বয়স বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আমলটা সুন্দর হয়। কি সুন্দর হয়? আমল। এক লোক টাকা সে মানুষকে মেরে ফেলে, সে খারাপ কাজ করে, এখন সে 30 বছরে মারা গেছে। সে যদি বয়স 60 বছর পাইতো তাহলে তার গুনাহের ফেরেশতা বাড়তো না কমতো? বাড়তো। কি বলে? আরেক লোক তাহাজ্জুদ পূজা, দান খয়রাত করে, নামাজ ঠিকমতো আদায় করে, এখন সে তার জীবনটা 60 বছর দৈর্ঘ্য হয়েছে, বড় হয়েছে, যদি সে আরো 20 বছর সুযোগ পাইতো তাহলে তার জীবনের এই কল্যাণকর কাজগুলো কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। রাসূল বলেন খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমাদের মধ্যে তো সবচেয়ে সেরা ওই ব্যক্তি, সেরা মানব তো সে যার হায়াত অনেক লম্বা হয় এবং তার আমলটা সুন্দর হয়। আমল কি হয়? সুন্দর হয়। সুবহানাল্লাহ। ইহুদি সম্প্রদায় তাদের ফিরিস্তি তো ভালো ছিল না, রেকর্ড তো ভালো ছিল না, ইতিহাস তো ভালো ছিল না। তো ওরা জীবনের দীর্ঘায়ু কামনা করে কি হবে? ওদের তো দীর্ঘায়ু ওদের প্রোপাগান্ডাকে আরো বাড়াইয়া দিত। কি বলেন? ওরা বয়স যত পাবে ইসলামের বিপক্ষে আরো বেশি সোচ্চার হবে, মুসলমানদের বিপক্ষে আরো বেশি কাজ করতে চেষ্টা করবে।
তা আল্লাহ রাব্বুল আলামিন করে বলছেন ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। ওরা দীর্ঘায়ু কামনা করে, ওরা চায় যে আমি দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকি, কিন্তু শুনে রাখো যদি ওদের আমলটা খারাপ হয়, যদি ওদের আমলটা খারাপ হয়, তাহলে দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকার দ্বারা ওরা কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবে না। কারণ জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমলটা কি হওয়া লাগবে? সুন্দর হওয়া লাগবে। সুন্দর হওয়া লাগবে, আমল ভালো হওয়া লাগবে, ভালো কাজ করতে হবে। এখন শুধু দীর্ঘজীবী হইয়া আমলটা খারাপ, তাহলে আমার আমলের খারাপ কাজের ফিরিস্তি আরো বাড়লো না, আরো বাড়তে পারে। وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো ওরা যা যা করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব দেখছে। আমি যা করি সব সে একজন দেখছে, তিনি কে? আল্লাহ তাআলা। এইজন্য নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যদি এভাবে করা যায়, আমি যখন সিসি ক্যামেরার আওতাধীন থাকি তখন নিজেকে যেভাবে একবারে ফিটফাট রাখি যে আমাকে একজন দেখছে, আমাকে একজন অবলোকন করছে, একজন মনিটর তাকিয়ে আছে যে এই লোকটার গতিবিধি কি। পুরো জীবনটাকে যেভাবে সাজানো যায়, আমি যখন মোবাইলটা নিয়ে বসি তখন যদি আমার মনে এটা থাকে আমাকে একজন দেখছে, যদি এটা হয় তাহলে কি ফোনে আর গুনাহের সুযোগ আছে? না, সুযোগ নেই। আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন যদি আমার দিকে এটা থাকে যে আমাকে একজন দেখছে, তাহলে রাস্তায় কি গুনাহের সুযোগ হবে? আমি অফিসে বসে আছি তখন যদি আমার মনে এটা থাকে যে আমাকে একজন দেখছে, আমি যা করছি একজন দেখছে, তাহলে অফিসে বসে বসে গুনাহের সুযোগ হবে? আর না, সুযোগ হবে। যেন পুরো জীবনকে যদি এভাবে সাজানো যায়, আমাকে একজন দেখছে, আমার কথা একজন শুনছে, আমার গতিবিধি একজন পর্যবেক্ষণ করছে, আমাকে এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে যে আমি এই কাজ কেন করেছি, ওটা কেন করি নাই, মসজিদে কেন আসি নাই, ওইদিকে কেন গিয়েছি, ঘরে কেন নামাজের সময় শুয়েছিলাম, আমি মাযুর, আমার ওযর আছে, আমার ওযর আমার দিলকে জিজ্ঞেস করি যে আমার এতটুকু সমস্যা কিনা যে সমস্যার কারণেই আমি মসজিদে যেতে পারবো না। যদি হ্যাঁ দিন বলে যে না ঠিক আছে আমি এই সমস্যাটুকু ওযর দেখিয়ে আমি পরকালে পার পাইতে পারবো, তাহলে ঠিক আছে। আপনার জায়গায় আপনি থাকেন, ইস্তাফতি কলবাক ক্বাবলা আন তাস্তাফতি আল মুফতি। হুজুরকে জিজ্ঞেস করার আগে নিজেকে জিজ্ঞেস করেন আমার এই কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কি হয়েছে। আপনার নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, আপনার অন্তর আপনাকে বলে দিবে কাজটা ভালো না খারাপ। এইজন্য নিজের জীবনকে এভাবে সাজানো। ইহুদি সম্প্রদায়ের বিষয়গুলোকে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজ পৌঁছিয়েছেন যে খবরদার এই সকল খারাপ অভ্যাসগুলো তোমার মধ্যে যেন না আসে, উম্মতে মুহাম্মাদের মধ্যে যেন না আসে। কাজ করলাম খারাপ, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লম্বা জন্য আশা করলাম আমার কাজ হচ্ছে খারাপ, কিন্তু আমি আশা করলাম যে পরকালে জান্নাত আমার করবে। আল্লাহ রহমতের কাছে আশা করা যায়, কিন্তু আমার কাজকে শুধরানো লাগবে কি লাগবে না? কি বলি, কাজকে শুধরানো লাগবে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের দৃষ্টান্ত আমাদেরকে জায়গায় জায়গায় পেশ করেছে। সূরা বাকারার সেই শুরু থেকে আমরা শুনে আসছি ইহুদি সম্প্রদায়ের কর্মকাণ্ড এবং তাদের বিভিন্ন দিক নিয়ে। সামনে ইনশাআল্লাহ শুনবো। শুধুমাত্র সূরা বাকারা নয়, আরো অন্যান্য অনেক সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বৃত্তান্ত আলোচনা করেছেন। ইহুদি সম্প্রদায়ের এই বিষয়গুলোকে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ আমাকে সবক দিচ্ছেন যে আমার মধ্যে যেন ওই সকল খারাপ স্বভাব না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা হলো যে দুনিয়া জীবনকে সুন্দর করে সাজানো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা, নিজে গুনাহের মধ্যে ডুবে থেকে আর লম্বা করে আশা করা না, ইসলাম তো এটাকে শিখায় না, বরং নিজেও শুধরানোর চেষ্টা করা এবং আল্লাহর রহমতের আশা করতে থাকা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এবং নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই ধ্যান, এই খেয়াল এবং এই মন মানসিকতা নিয়ে চলা যে আমাকে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। দিন রাত সকাল সন্ধ্যা সর্বাবস্থায় তিনি দেখছেন আমাকে, তিনি আমাকে অবলোকন করছেন, তিনি আমার সব ভিডিও করছেন, সব তিনি আমাকে দেখাবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন তাই তো না, বরং আমার হাত আমার এখানে সাক্ষী। আমি যে অঙ্গলি গুনাহের কাজ করছি
ওই অপকৃতি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবানে মোহর ফেলে দিবেন, জবান কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলে দিবে, ফরফর করে সব বলে দিবে, আমাকে দিয়ে অমুক দিন অমুক তারিখে অত সময় এই কাজ করেছে। আমার জমিন বলে দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন বলে দিবে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, যা সেদিন আমার উপরে দাঁড়িয়ে সে এই অন্যায় কাজ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে জীবনে কেউ পার হইতে পারে নাই, আর কেউ পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জীবন দান করে, এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির দেখে আল্লাহর হুকুম মাফিক চালাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। সকলে আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة